ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প খট্টাঙ্গ ও পলান্ন। ওপরের নামটা যে একটু বিদঘুটে তাতে আর সন্দেহ কি। খট্টাঙ্গ শুনলেই দস্তুর মতো খটকা লাগে, আর পলান্ন মানে জিজ্ঞেস করলেই বিপন্ন হয়ে ওঠা স্বাভাবিক। অবশ্য যারা গোমড়ামুখ ভালো ছেলে পটাপট পরীক্ষায় পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে, ইহ এ আর শক্ত কি, খট্টাঙ্গ মানে হচ্ছে খাট আর পলান্ন মানে হচ্ছে পোলাও। এই কে না জানে, অনেকেই যে জানে না তার প্রমাণ হচ্ছে, তবে অনেকেই যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কমসে কম তিনবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে ফিরে এসেছে। কিন্তু এই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটলডাঙ্গার টেনিদার পাল্লায় পড়ে। সে এক রোমাঞ্চকর কাহিনী। আচ্ছা, গল্পটা তাহলে বলি। খাটের সঙ্গে পোলাওর সম্পর্ক কি? না, কিছুই না। টেনিদা খাট কিনলো আর আমি পোলাও খেলাম। আহা, সে কি পোলাও! এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছ আর কড়মড় করে কাঁকুর চিবোচ্ছ, তারা সে পোলাওয়ের কল্পনাও করতে পারবে না। জয়নগরে খাসা গোপালভোগ চাল, পেস্তা, বাদাম, কিশমিশ। কিন্তু বর্ণনা এই পর্যন্তই থাক। তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না। তার চাইতে গল্পটাই বলা যাক। টেনিদাকে তোমরা চেনো। 6 হাত লম্বা, খাড়া নাক, চওড়া চোয়াল, বেশ দশাশই জোয়ান। হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরও বেশি মানাতো। জাঁদরেল খেলোয়াড়, গড়ের মাঠে 3 গোড়ার হাঁটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন। গড়ের আওয়াজ শুনলে মনে হয় ষাঁড় ডাকছে। এমন একটা ভয়ানক লোক যে আরও ভয়ানক বদরাগী হবে এ তো জানা কথা। আমি প্যালারাম বাড়ুজ্জে, বছরে 6 মাস ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খাই। 2 পা দৌড়াতে গেলে পেটের পিলে খটাখট খটাখট করে। সুতরাং টেনিদাকে দস্তুর মতো ভয় করে চলি, শত হস্ত দূরে তো রাখি। ওই বোম্বাই হাতের একখানা জুৎসই চাটি পেলেই তো খাটিয়া চড়ে নিমতলায় যাত্রা করতে হবে। কিন্তু অদৃষ্টির লেখন খণ্ডাবে কে? সবে দাড়িকের দোকান থেকে গোটা কয়েক লেডিকেনি খেয়ে রাস্তায় নেমেছি। হঠাৎ পেছন থেকে বাজ খাই গলা, ওরে পেলা! সে কি গলা! আমার পিলে টিলে একেবারে আঁতকে উঠল। পেটের ভিতরে লেডিকেনিগুলো তালগোল পাকিয়ে একেবারে লাড্ডু হয়ে গেল। তাকিয়ে দেখি আর কে, মূর্তিমান স্বয়ং। কি করছে সেখানে? সত্যি কথা বলতে সাহস হলো না। বললেই খেতে চাইবে, আর যদি খাওয়াতে চাই তাহলে ওই রাক্ষসে পেট কি আমার 5টা টাকা না খসেই ছেড়ে দেবে? আর খাওয়াতে না চাইলে? ওরে বাবা! কাঁচুমাচু হয়ে বললাম, এই কীর্তন শুনছিলাম। কীর্তন? হ্যাঁ, ইয়ার কি পেয়েছ? এই বেলা 3টের সময় শিয়ালদার মোড়ে বেরিয়ে কি কীর্তন শুনছিলে? আমি দেখিনি চাঁদ, এক্ষুনি দাড়িকের দোকান থেকে মুখ হাত চাটতে চাটতে বেরিয়ে এলে। এই সর্বনাশ, ধরে ফেলেছে তো, গেছি এবারে। দুর্গা নাম জপতে শুরু করে দিয়েছি ততক্ষণে। কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে, ফাঁড়াটা কেটে গেল। না চোটে টেনিদা গোটা 30 দাঁতের ঝলক দেখিয়ে বললে আমাকে, ভয় নেই, আমাকে খাওয়াতে হবে না। শ্যামলালের ঘাড় ভেঙে দেল খসে আজ বেশ মেরে দিয়েছি, পেটে আর জায়গা নেই। আহা বেচারা শ্যামলাল! আমার সহানুভূতি হলো। কিন্তু আমাকে বাঁচিয়েছে আজকে, দধিচির মতো আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে। টেনিদা বললে, এখন আমার সঙ্গে চল দেখি। সবাই বললাম, কোথায়? চোরা বাজারে, খাট কিনবে একখানা, শুনেছি দারুণ সস্তায় পাওয়া যায়। কিন্তু আমার যে কাজ আছে। রেখে দে তো তোর কাজ, আমার খাট কেনা হচ্ছে না আর তোর আবার কাজ কিসের রে? ভারী যে কাজের লোক হয়ে উঠছিস আজকাল। হ্যাঁ,
কথাটার সঙ্গে সঙ্গে ছোটোখাটো একটা রদ্দা আমার পিঠে এসে পড়ল। বাহ, চমৎকার যুক্তি। টেনিদার খাট কেনা না হলে আমার কোনো আর কাজ থাকতে নেই, কিন্তু প্রতিবাদ কে করবে? সূচনাতেই যে রদ্দা পিঠে পড়েছে, তাতেই হাড় পাঁজরাগুলো ঝনঝন করে উঠেছে আমার। আর একটি কথা বললেই সজ্ঞানে গঙ্গা প্রাপ্তি। চল চল, না চলে আর উপায় কি? প্রাণের চেয়ে দামি জিনিস কি আর এই সংসারে আছে? চলতে চলতে টেনিদা বললে, তোকে একদিন পোলাও খাওয়াতে হবে। আমাদের জয়নগরের খাসা গোপালভোগ চাল, একবার খেলে আর জীবনে ভুলতে পারবি না। কথাটা আজ 5 বছর ধরে শুনে আসছি। কাজ আদায় করে নেওয়ার মতলব থাকলে টেনিদা প্রতিশ্রুতি দেয়, আমাকে গোপালভোগ চালের পোলাও খাওয়াবে। কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা আর টেনিদার মনেই থাকে না। গোপালভোগ চালের পোলাও এ পর্যন্ত স্বপ্নেই দেখে আসছি, রসনায় তার রস পাওয়ার সুযোগই ঘটল না। বললাম, সে তো আজ 500 বার খাওয়ালে টেনিদা। টেনিদা বোধহয় লজ্জা পেলে, বললে, না না, এবারে দেখিস। মুশকিল কি জানিস? কয়লা পাওয়া যায় না, এ পাওয়া যায় না, সেই পাওয়া যায় না। পোলাও রাতে কয়লা পাওয়া যায় না? গোপালভোগ চাল কি ব্যাপার তা জানি না, তা সেদ্ধ করতে কমন কয়লা লাগে তাও আমি জানি না। কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ আছে এমন কথা কে কবে বাপের জন্মে শুনেছে? আমাদের বাসাতেও তো পোলাও হয় মাঝে মধ্যে। কই, রেশনের কয়লার জন্য তো তাতে কোনো অসুবিধা হয় না। ওর চাইতে বলে দাও না বাপু, খাওয়াবো না। এমনভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখবার দরকার কি? টেনিদা বললে, ভালো একখানা খাট যদি কিনতে পারি তাহলে তোর কপালে পোলান্ন নাচছে বলে দিলাম। পোলান্ন? হ্যাঁ, মানে পোলাও। তোদের ওই বুকরি চালের পোলাওকে কি আর পোলান্ন বলে নাকি? পোলাও হয় গোপালভোগ চালে, তবে না। হায় গোপালভোগ! আমি নিঃশ্বাস ছাড়লাম। তারপরে খাট কেনার পর টেনিদা বললে, এমন একটা খাট চাই যা দেখে পাড়ার লোক স্তম্ভিত হয়ে যাবে, বলবে, হ্যাঁ, একটা জিনিস বটে। বাংলা নরবরে খাট নয়, একেবারে খাঁটি সংস্কৃত খট্টাঙ্গ। শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে চমকে উঠবে, খটকা লেগে যাবে। কিন্তু এমন একটা খট্টাঙ্গ কিনতে গিয়েই বিপত্তি। একেবারে বাঁশবনে ডোমকানা, গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান, টেবিল, চেয়ার, সোফা, আলনা, আয়না, পালঙ্কের একেবারে সমারোহ। কোন দোকানে যাই? চারিদিক থেকে সে কি সংবর্ধনার ঘটা, যেন এরা এতক্ষণ ধরে আমাদেরই প্রতীক্ষায় দস্তুর মতো তীর্থের কাকের মতো হাঁ করে বসেছিল। এই যে স্যার, আসুন আসুন। কি লইবেন স্যার? আইন আইন, এই দেখা যান। একবার দেখুন না স্যার, যা চান, চেয়ার, টেবিল, সোফা, খাট, বাক্স, ডেস্কো, টিপয়, আলনা, আয়না, র্যাক, ওয়েস্ট পেপার, বাস্কেট, লিটার বক্স। লোকটা যেভাবে মুখে ফেনা তুলে বলে যাচ্ছিল, মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে থামবে। টেনিদা বললে, দূর, এটা মহাজালাতনে পড়লাম। উপদেশ দিয়ে বললাম, চটপট যেখানে হয়ে ঢুকে পড়ো, নইলে এরপরে হাত পা ধরে টানতে শুরু করে দেবে। অতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতো সেঁধিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভিতর। কি চান দাদা, কি চাই? একখানা ভালো খাট। ও, মানে পালঙ্ক। দেখুন, এই তো কত রয়েছে, যেটা পছন্দ হয়। ওরে ন্যাপলা, বাবুদের জন্য চান, সিগারেট নিয়ে আয়। মাপ করবেন, সিগারেট আমরা খাই না, আর চায়ের দরকার নেই। এক পেয়ালা চা খাওয়ালে খাটের দরে তার 5 গুণ আদায় করে নেবেন তো? আমরা পটল ডাগার ছেলে মশাই, ওসব চালাকি বুঝতে পারি। বাঙাল পাননি আমাদের। দোকানদার বোকার মতো তাকিয়ে রইল, তারপর সামনে নিয়ে বললে, না খান তো না খাবেন, ব্যবসার বদনাম করবেন না। না, করবে না, ভারী ব্যবসা। চোরাবাজার মানেই তো চুরির আখড়া। চা সিগারেট খাইয়ে আলো ভালো করে পকেট মারবার মতলব।
নিষ্কালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল। ইহ, ভারী আমার ব্রাহ্মণ ভোজনের বামুন রে, ওকে না খাওয়ালে আমার আর একাদশীর পালন হবে না। যান যান মশাই, অমন খদ্দের ঢের দেখেছি। আমিও তোমার মতো ঢের দোকানদার দেখেছি, যাও যাও। এই রে, মারামারি বোধ হয় লাগে। প্রাণ উড়ে গেল আমার। টেনিদা যে কেন খামোখা চালিয়াতি করতে যায়, কোনো রকমেই তাকে টেনে দোকান থেকে বার করে আনলাম। টেনিদা বাইরে বেরিয়ে বললে, ব্যাটা চোর। বললাম, নিঃসন্দেহে, কিন্তু এখানে আর দাঁড়িয়েও না, চলো অন্য দোকানে দেখি। অনেক অভ্যর্থনা এড়িয়ে আরেকটা এগিয়ে গিয়ে দোকানে ঢুকলাম। দোকানদার একগাল হেসে বললে, আসুন আসুন, পায়ের ধুলো দিয়ে ধন্য করেন, এটা আপনাদেরই দোকান। আমাদের দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই? কোন কালে বার করে দিতাম, তারপর যা পছন্দ হয় বিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম। এ দোকানদারের মেজাজ ভালো, চটল না। এক মুখ পান নিয়ে বাধিত হাসি হাসবার চেষ্টা করলে। হে হে, মশাই রসিক লোক, তা নেবেন কি? একখানা ভালো খাট। এই দেখুন না, এখানা প্লেন, এখানাতে কাজ করা। এটা বোম্বাই প্যাটার্ন, এটা লন্ডন প্যাটার্ন, এটা ডিলুক্স প্যাটার্ন, এটা মানে না মানা প্যাটার্ন। থামুন থামুন, থাকি মশাই পটলডাঙ্গা স্ট্রিটে, অত দিল্লি বোম্বে বোম্বাই কিসের দরকার? এই একখানা দাম কত? ওখানা তোর দাম তো খুবই সস্তা, মাত্র 350। 350? টেনিদা ও আমার দুজনেরই চোখ কপালে উঠল। হ্যাঁ, 350। এক ভদ্রলোক 500 টাকা নিয়ে ঝুলোঝুলি করলো পরশুতে, তাকে দিইনি। কেন দেননি? আমার এসব রয়্যাল খাট মশাই, যাকে তাকে বিক্রি করব না, তাতে খাটের অমর্যাদা হয়। আপনাকে দেখছি বনিয়াদি লোক, তাই মাত্র 350 ছেড়ে দিচ্ছি। আপনি খাটের যত্ন আত্তি করবেন। আহা, লোকটার কি অন্তর্দৃষ্টি, ঠিক খদ্দের চিনেছে। আমার শ্রদ্ধা বোধ হলো, কিন্তু টেনিদা বশীভূত হওয়ার পাত্র নয়। যান যান মশাই, এই খাটের দাম 350 টাকা হয় কখনো? চালাকি না 40 সত্যি? কি ঘোড়ার ডিম আছে খাটের ভিতরে? বলতে বলতে খাটের পা ধরে এক টান, সঙ্গে সঙ্গে মরমর মরাত, মানে খাটের পঞ্চত্ব প্রাপ্তি। হায় হায়, দোকানদার হা হা করে উঠল। আমার 500 টাকার দামের জিনিস মশাই দিলেন সাবার করে, টাকা ফেলুন এক্ষুনি, টাকা ফেলুন। টাকা? টাকা এবারে গাছ থেকে পাকা আমের মতো টুপটুপ করে পড়ে কি না? খাট তো নয়, দেশলাইয়ের বাক্স, একবার ধরে কি একটু নাড়া দিলাম, অমনি ভেঙে ঝুরঝুর করে পড়ে গেল। তার আবার দাম। দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে, খপ করে টেনিদার ঘাড় চেপে ধরেছে। টাকা ফেলুন, নইলে পুলিশ ডাকবো। বেচারা দোকানদার টেনিদাকে চেনে না, সঙ্গে সঙ্গে জুদুৎসুর এক প্যাচে 3 হাত দূরে ছিটকে চলে গেল, পড়ল একটা টেবিলের উপর। সেখান থেকে নিচে এক রাশ ফুলদানি গায়ে, ঝনঝন করে 2-3টে ফুলদানির সঙ্গে সঙ্গে গয়া প্রাপ্তি হয়ে গেল, খণ্ড প্রলয় দস্যুর মতো। দোকানদারের আর্তনাদ, হই হই হট্টগোল। মুহূর্তে টেনিদা পাঁজা কোলা করে তুলে ফেলেছে আমাকে। তারপর বিদ্যুৎ বেগে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বউবাজার স্ট্রিটে, আর বেমালুম ঘুষি চালিয়ে ফ্ল্যাট করে দিয়েছে গোটা 3 লোককে। তারপরে তেমনি ব্লিজ স্ক্রিক করে সোজা লাফিয়ে উঠে পড়েছে একখানা হাওড়ার ট্রামে। উফ, যেন ম্যাজিক। পিছনের গন্ডগোল যখন বউবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে, ততক্ষণে আমরা ওয়েলিংটন স্ট্রিট পেরিয়ে গিয়েছি। আমি তখন নিঃশ্বাস ফেলতে পারছি না। আর একটু হলেই গিয়েছিলাম আর কি। অতগুলো লোক একবার কায়দা মতো পাকড়াও করতে পারলেই হয়ে গিয়েছিল, পিটি একেবারে ঢাকাই পরোটা বানিয়ে দিত। টেনিদা বললে, যত সব জোচ্চ, দিয়েছি ঠান্ডা করে ব্যাটাতে। আমি আর কি বলবো, হাঁ করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও। বহু ভাগ্যি যে পৈতৃক প্রাণটা রক্ষা করা গিয়েছে। ট্রাম চিনে বাজারে মনে আসতেই টেনিদা বলল, নাম নাম।
এখানে আবার কি? আয় না তুই। এক ঝটকায় কখন উড়ে পড়েছি ফুটপাতে, বুঝতেই পারলাম না। টেনিদা বললে, চীনেদের কাছে সস্তায় ভালো জিনিস মিলতে পারে, আয় দেখি। বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি, এবার আবার চিনেম্যানের পাল্লায়? না, প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। প্যালাম বারুজ্জে নিতান্তই পটল তুললো আজকে। কার মুখ দেখে বেরিয়েছিলাম, হায় হায়। সবাই বললাম, আজ না হয় চল। ঘাড়ে আবার একটা ছোট্ট রদ্দা, ক্যাক করে উঠলাম, বলতে হলো, চলো। চিনেম্যান বলল, কাম কাম বাবু, হোয়াট ওয়ান্ট? অর্থাৎ কি না, হোয়াট ওয়ান্ট। টেনিদার ইংরেজি বিদ্যাও চিনেম্যানের মতো, বলল, কট ওয়ান্ট। কট? ভেরি নাইস কট, দেয়ার আর মেনি, হুইচ টেক? দিস। একটা দেখিয়ে দিয়ে টেনিদা বলল, কত দাম? 200 রুপিস। হ্যাঁ, 200 টাকা? বেটা বলে কি, পাগল না পেট খারাপ? কি বলিস বেটা, এর দাম কখনো 200 টাকা হয়? চুপ করে থাকাই ভালো, যা দেখছি তা আশাপ্রদ নয়। পুরোনো খাট, রং চং করে একটু চেহারা ফিরবার চেষ্টা হয়েছে। খাটটা দেখে একটুও পছন্দ হলো না, কি বিশ্রী। কিন্তু টেনিদা যখন পছন্দ করেছে, তখন প্রতিবাদ করে আর কি লাভ? না হয় ম্যালেরিয়াতেই ভুগছি, তাই বলি কি এতই বোকা? বললাম, বড্ড বেশি বলছে। টেনিদা বললে, সব বেটা চোর। ওয়েল মিস্টার চিনেম্যান, 15 টাকায় দেবে? হোয়াট, 15 রুপিস? ডোন্ট জোক বাবু, গিভ 80 রুপিস। নাও নাও চাঁদ, আর 5 টাকা দিচ্ছি। দেন গিভ 50। শেষ পর্যন্ত 25 টাকায় রফা হলো। খাট কিনে মহা উল্লাসে টেনিদা কুলির মাথায় চাপালে। আমাকে বললে, পেলা, এবারে তুই বাড়ি যা। পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কিন্তু কি লাভ? দোকানদার ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে। পোলাওয়ের কথা বলে বিপদ বাড়াবো নাকি? মানে মানে বাড়ি পালানোই প্রশস্ত, সেখানে নিশ্চয়ই মা ভালো কিছু রেঁধেছে। কিন্তু পোলাও ভোজন তো আমার কপালে আছেই, ঠেকাবে কে? পরে গল্পটুকু সংক্ষেপেই বলি। রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদার লাভ। লক্ষ লক্ষ কোটি কোটি ছাড়পোকা, কাঁকড়া বিছে, কি নেই সেই চৈনিক খাটে। সবার সঙ্গে সঙ্গে জ্বালাময়ী অনুভূতি। খানিকক্ষণ জ্বলন্ত চোখে টেনিদা তাকিয়ে রইল খাটের দিকে। বটে চালাকি। 3টে গোড়া আর চোরা বাজারের দোকানদার ঠ্যাঙানো রক্ত নেচে উঠল মগজের মধ্যে। তারপরে এক লাফে উঠোনে অবতরণ, কুড়ুল আনয়ন, এবং অতগুলো বাড়তি কাটতি আর কি হবে? দিন কয়েক কয়লার অভাব তো মিটল, আর ঘরে আছে জয়নগরের গোপালভোগ চাল। অতএব কি আর বলবো, পোলাও। খট্টাঙ্গের জয় হোক। আহা হা, কি পোলাও খেলাম! পোলাও নয়, পোলান্ন। তার বর্ণনা আর করবো না, পাছে তোমরা দৃষ্টি দাও। ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লিখে একটি মজার গল্প, খট্টাঙ্গ ও পোলান্ন। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক করবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।